রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি। শুরু করে দিচ্ছি আমার একটা নতুন ব্লগ, রাধিকা ব্লগ, তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো এই যে দেখো, আমার ননদরা চলে যাচ্ছে, দুই মেয়ে আর হাজব্যান্ড। ওদের ট্রিটমেন্ট মোটামুটি এখানে হয়ে গেছে। তো এখানে ডক্টর দেখাতে এসেছিলো। তো এই যে দেখো, এখন আজকে ওরা চলে যাচ্ছে। তো ফাইনালি ওরা বেরিয়ে পড়লো। সকাল তখন 8টা বাজে। তো আমার দেওরের গাড়িতেই যাচ্ছে ওরা। তো ওদেরকে একবারে তেজপুর পৌঁছে দিয়ে আসবে। তো আমার শাশুড়িমাই সকালে চা করে দিয়েছিল, আমি আর সকালে চা করে দিইনি। তো আমার রুমে আর চা করা হয়নি। তো ওরা যাওয়ার পরে আমি চাটা করতে আসলাম। তো আমার ব্লগটা শুরু করেছি পুরো 8টা থেকেই। তো বন্ধুরা, তো দেখো, আমি কিন্তু আগে চাটা করে নিচ্ছি। তারপর মনটা খারাপও ছিল, অনেক দিন ছিল ওরা বাচ্চাগুলো তো খুব আনন্দ ফুর্তি করতো। তো খুব হাসাহাসি হচ্ছে, মানে ঘরে চলছিল আর কি, ভালোও লাগে ওরা আসলে। তো এই যে দেখো, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন মানে অনেক দিন ধরে কাপড় চোপড়ও ধুতে পারছিলাম না। তো রান্নাবান্নায় দিনগুলো কেটে যাচ্ছিলো, তো ভালোও লাগছিলো, কামগুলোও একটু কম হচ্ছিলো কাপড় চোপড় ধোয়া। তো এখন তো অনেক কাপড় জমে গেছে। তো আজকে মানে চাটা খেয়ে আমি কি করলাম, কাপড়গুলো ধোয়ার জন্য নেমে পড়লাম। তো কাপড়গুলো ধুয়ে তো মেলে দিচ্ছি আর কি। তা এমন গরম ছিল বন্ধুরা, মানে কি বলবো, ঘেমে 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 মানে পুরো আমার নাইটিটা মানে পুরো ভিজে আছে, এরকম মানে গরম। আর জানোই তো জুন মাসে কীরকম গরম পড়ে। আর এই যে দেখো, আমাদের মাঠের সামনে মনে হয় কি শাক লাগিয়েছি, খেতি লাগিয়েছি, এরকম মানে ঘাস হয়ে গেছে। দেখতে ভালোই লাগে, কিন্তু পাড়া দিতে ভয় লাগে যদি কিছু থাকে। তো যাই হোক, আমার কাপড় ধোয়া হয়ে গেছে, এখন কাপড়টা মেলে দিব। তো এত কাজ ছিল বন্ধুরা, কি বলবো, রান্না খালি ডাল আর বেগুন ভাজিই করা হয়েছে, আর কিছু মানে মানে করবোই না আর কি ভাবছি। তো এতদিন তো খুব খাওয়া দাওয়া হয়েছে, তো আজকে একটু সিম্পল রান্না করব। তো দেখো, উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর স্নান করে চলে আসলাম একেবারে রান্নাঘরে। ও অফিসে যাবে, আগে এই কাজগুলো করতে গিয়ে না আমার রান্নাতে দেরি হয়ে গেছে। তো এখন ডাল ভাত আর বেগুন ভাজাটা করে দেবো ওকে। তো এই জন্য খুব মানে তাড়াহুড়ো করেই করছি। পুজো ঘরে এখনও যাইনি, ভগবানের সেবা করতে এখনও যাইনি। আগে মানে স্বামী সেবাটা করে নিচ্ছি, তারপর ভগবানের সেবা। আর ও আগে অফিসে চলে যাবে, তার জন্য আগে ডাল ভাতটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু নিরামিষ, তার জন্য আর কোনো প্রবলেম নেই। তো আমি রান্নাটা করে ওকে খেতে দিয়ে তারপরেই পুজো করতে যাব। আর রাতে সব বাসনপত্র মেজে রাখি বন্ধুরা। আর ঠাকুরের কাপড় কিন্তু অনেক জমে গেছে, এগুলোও ধুতে হবে। তো মাথায় খালি কাজের টেনশনেই ঘুরতে থাকে, আর কি বলবো। তো যাই হোক, এদিকে আমার বেগুন ভাজাটা কেটে নিয়েছি, হলদি লবণও মেখে নিয়েছি। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো বেগুনটা লাল লাল করে একটু ভেজে ওকে ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাতটা দিয়ে দিব। আর দেখো, আমার ভাতটা কিন্তু মানে নামাবোই এখন, মানে মোট হয়েই গেছে। তো এত গরম গরম ভাত খাবে না বলছে। তো শাশুড়ি মার এখানে ভাত ছিল, সকালবেলা সিদ্ধ ভাত বানিয়েছিল, আমার ননদরা চলে গেছে, তার জন্য খেয়েই গেছে। তো ওই ভাতটা এনে দিয়েছে, ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ। তো আমি একটু ডাল আর বেগুন ভাজি দিয়ে দিয়েছি। তো সেটা দিয়েই খেয়ে চলে যায়, মানে অফিস চলে যাবে। তো আমার মানে ভাতটা যে বসিয়েছিলাম সেটা গরম, তার জন্য সেটা আর খায়নি। তো মা যেটা বানিয়েছে সেটাই খেয়েছে। তো এই যে দেখো, ভাত খেয়ে চলে গেল অফিসে। আর এই যে দেখো, কাকুটা খুব মানে দুষ্টুমি করছিল, আমি ভিডিও করছি তার জন্য। তো এই যে দেখো, ও চলে যাচ্ছে অফিসে। তো এই যে দেখো, এদিকে কিন্তু কাপড়গুলো আমার ধুয়ে আগে মেলে দিয়েছি, কেননা এখন কখন বৃষ্টি এসে পড়ে কোনো ঠিক নেই। এই যে মেঘ করে রেখেছে আকাশ। তো এই যে দেখো, আমার স্বামী সেবা হয়ে গেছে, এখন ভগবানের সেবা করতে আসলাম। তো ওই যে দেখো, আমার পুজোটা করে নিলাম, পুজোটা করে নিচ্ছি। তো মাথার মধ্যে এত টেনশন আছে বন্ধুরা, পুজো করতে এসে মানে পুরো এগুলো সব পরিষ্কার করে তারপর অনেক দিন পরে মানে ভগবানকে স্নান করিয়েছি। এতদিন গোপালকে সেবা করছিল আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মা এখন একটু বয়স হয়েছে, তো এত ভালো করে পারে না। তাও মানে যেটুকুই দেয় আমার জন্য অনেক বেশি। ভগবানের সেবাটা তো অন্তত হয়, সেটাই মানে আমার জন্য অনেক বেশি। তো যে দেখো, লাস্ট আমার পাখার আরতিটা করে নিলাম, করে তারপর শঙ্খ বাজিয়ে তারপর আমার পুজোটা হয়ে গেছে। এখন প্রণাম করে নিচ্ছি, তারপর চলে যাব আবার রান্নাঘরে। আজকে একটু যেতে হবে রেশন চাল আনার জন্য, আজকেই লাস্ট ডেট, তো আনতেই হবে। তো ছেলেকে একটু ডিম আমলেট করে দিচ্ছি, ও বেগুন ভাজা দিয়ে খায় না। তো ডাল আর ডিম আমলেট দিয়ে ওকে খেতে দিব। তো আমার আর বেগুন ভাজা ডাল দিয়ে আমার হয়ে যাবে, আমার ফেভারিট খাওয়া ডাল সেদ্ধ আর বেগুন ভাজা।
তো যাই হোক, ওকে ভাত দিয়ে দিয়েছি আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম রেশন চালের জন্য। তো রেশন চালটা প্রত্যেক মাসেই এনে রাখি। তো চালটা খুব ভালোই দেয় বন্ধুরা, আমরা নিজেরাও খেতে পারি, খুব পরিষ্কার চাল দেয়। তো এই যে দেখো, আমি রেশন চালটা আনার জন্য বেরিয়ে পড়লাম। তো টমটমে উঠে গেলাম। টমটমে উঠে, বেশি দূরে না, সামনেই, টমটমে উঠে এই যে দেখো রেশন দোকানে চলে এসেছি। এই যে অনেকেই চাল নেওয়া হয়ে গেছে। আমি মোটামুটি 1:30টার সময় এসেছি, বেশি একটা দূর নয় বন্ধুরা। তো বন্ধুরা দেখো, দুপুরবেলায় আসে বেশিরভাগ মহিলারা রেশন মানে চালের দোকানে। তো আমিও এই টাইমেই যাই আর কাকু এই টাইমেই দোকান খুলে। তো যাই হোক, আমার চাল নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তো এই যে দেখো, টমটমে বসে পড়েছি আর প্রচণ্ড গরম তারপর একটু রেস্ট করবো, একটু হাওয়া খাবো। এত গরম লাগছে বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে এখানে। তো এই যে দেখো আমার অবস্থা কী হয়ে গেছে, ঘেমে একসা হয়ে আছে, খরা হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া তো সকালে খালি চা বিস্কুটই খেয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, এখন সব কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো আর রেস্ট করবো। খুব গরম লাগছে, একটু শরবত করে খাবো। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। রাধে রাধে, হরে কৃষ্ণা। আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো আমার চ্যানেলটা কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, লাইক কমেন্ট করো। আমি অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি বন্ধুরা, তো একটু পাশে থাকো বন্ধুরা। আমরা যদি সবাই পাশে থাকি তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো। তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণা।